আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিনার একাডেমিতে জানাই সবাইকে স্বাগতম। আমি আছি মুরাদ। তো আজকের টপিকস হচ্ছে বাইনারি বিয়োগ। তো বাইনারি বিয়োগের ক্ষেত্রে আমরা আগে বাইনারি যোগের ক্লাসটা একটু দেখে নিব। যোগের ক্লাসটা যদি অবশ্যই ভালো করে বুঝি তাহলে আমার জন্য বাইনারি বিয়োগের ক্লাসটা অবশ্যই সহজ হয়ে যাবে। তাহলে আসি বাইনারি বিয়োগের ক্ষেত্রে আমাকে কোন জিনিসগুলো জানতে হবে। আমরা বাইনারি যোগে শিখছিলাম যোগের ক্ষেত্রে 2 মানে 10, 3 মানে শিখছিলাম 11। তাহলে আজকে মনে রাখতে হবে আমাদেরকে 10 মানে 2, 11 মানে 3, অর্থাৎ 2 মানে 10 যোগের ক্ষেত্রে, আর বিয়োগের ক্ষেত্রে শিখবো যে আমরা 10 মানে 2, 3 মানে 11, আর বিয়োগের ক্ষেত্রে শিখবো যে আমরা 11 মানে হচ্ছে 3। তবে বিশেষ করে এটা মনে রাখলে হবে। ঠিক আছে, আমরা শুরু করতেছি। আমার কাছে এখানে 2টা প্রশ্ন লেখা আছে, আমি প্রশ্নগুলো সলভ করব, একটু ভালো করে লক্ষ্য করলে পারা যাবে। আমরা শুরু করতেছি। প্রথমে এটা 0 থেকে 1 বিয়োগ দিব। 0 থেকে কি 1 বিয়োগ যায়? অবশ্যই না, 0 থেকে 1 বিয়োগ যায় না। তাহলে আমাকে এর আগের সংখ্যা থেকে 1 দাঁড় নিতে হবে। তো এখান থেকে যদি 1 দাঁড় নিই তাহলে এটা হবে 10। তো আমরা বলছিলাম একটু আগে 10 মানে কত? 2। 10 মানে হচ্ছে 2। ওই যে একটু আগে বলছিলাম 10 মানে হচ্ছে 2। 2 থেকে যদি 1 বিয়োগ যায় তাহলে আর থাকবে 1। এখন এই জায়গায় হয়ে গেছে 0, কারণ একটা আমি দাঁড় দিয়ে দিয়েছিলাম। তাহলে এখন হয়ে গেছে 0। 0 থেকে 0 বিয়োগ দিলে হবে 0। এরপরে আসি নেক্সট স্টেপে। 0 থেকে 1 আবারও বিয়োগ যায় না, তাহলে আমি আবারও 1 দাঁড় নিব। এখান থেকে 1 দাঁড় নিলে হবে 10। 10 মানে আমরা জানি যে 2। 2 থেকে 1 বিয়োগ দিলে হবে 1। পরের সংখ্যাতে যাই। এখানে এখন হয়ে গেছে 0, কারণ যে একটা ছিল ওটা আমি দাঁড় দিয়ে দিয়েছিলাম। এখানে এখন 0। 0 থেকে 0 বিয়োগ দিলে 0। এরপরে যাই, 0 থেকে 1 বিয়োগ যায় না, আমি আবারও 1 দাঁড় নিব। 1 যদি দাঁড় নিই এখানে হয়ে যাবে 10। 10 মানে আমরা জানি যে 2। তো 2 থেকে যদি 1 বিয়োগ দিই তাহলে 2 থেকে 1 গেলে আরেক থাকবে। এখন এটা কিন্তু এই 1টা কিন্তু আমরা দাঁড় দিয়ে দিয়েছিলাম। তো যদি আমরা দাঁড় দিয়ে দিই তাহলে এখানে তার 1টা নাই, ওখানে 0 হয়ে গেছে। 0 থেকে 0 গেলে 0। আর অঙ্কের প্রথম এই 0টা দিলেও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই। এরপর আসি নেক্সট অঙ্কের মধ্যে। এই অঙ্কের মধ্যে আমরা আবারও বিয়োগ করব। 0 থেকে 1 বিয়োগ যায় না, তাহলে আমাকে 1 দাঁড় নিতে হবে। এখন যার কাছ থেকে আমি দাঁড় নিতে গেছি তারও তো নাই কিছু, সে দাঁড় দেবে কোত্থেকে? তাই তাকে আগে তার আগের জনের কাছ থেকে নিয়ে রাখতে হবে। এখন তার আগের জনের কাছে যখন গেলাম সেখানেও দেখতেছি আমরা 0। তো 0 যেহেতু, তাকে আগে তার আগের কাছ থেকে নিয়ে রাখতে হবে। তো এখান থেকে আমি 1 দাঁড় নিলাম। 1 দাঁড় নিলে হবে 10। আমরা বলছিলাম 10 মানে আমরা জানি কত? 2। ওই 2 থেকে আমরা 1 দাঁড় দিয়ে দিব, এখানে হয়ে যাবে 10। তাহলে এখানে কি আর 2 আছে? না, অবশ্যই না, কারণ 2 থেকে 1 দাঁড় দিয়ে দিছি আমি। তাহলে এখানে হয়ে গেছে আমার 1। এই জায়গায় আছে আমার এখন 10। এখন আমরা 10 মানে কত জানি? 10 মানে আমরা জানি যে 2। 2 থেকে 1 গেলে থাকবে এখানে আর 1। এখানে 2 থেকে 1 দেওয়ার পর এখানে আর ছিল 1। 1 থেকে 1 গেলে থাকবে 0। তাহলে এখানে কিন্তু আর 1 নাই, কারণ একটা আমি দাঁড় দিয়ে দিয়েছিলাম। এখানে হয়ে গেছে এখন 0। 0 থেকে 1 বিয়োগ যায় না, আবারও তাইলে তার আগের কাছ থেকে 1 দাঁড় নিতে হবে। 1 যদি আমি দাঁড় নিই তাহলে এখানে হবে 10। 10 মানে আমরা জানি যে 2। 10 মানে আমরা জানি যে 2। তাহলে আমাকে মনে মনে রাখতে হবে যে কি 10 মানে আমি জানি 2। 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে 2 থেকে 1 গেলে আর থাকবে 1। এই জায়গায় এখন আমার হয়ে গেছে 0, কারণ এখানে যে 1 ছিল ওইটা আমি দাঁড় দিয়ে দিয়েছিলাম। তাহলে ওখানে হয়ে গেছে 0। 0 থেকে 0 গেলে 0। বাম পাশে 0, আমি আবারও বলছি বাম পাশে 0টা দিলেও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই, কারণ ওই বাম পাশের 0-এর কোনো দাম নাই। ঠিক আছে, তাহলে আজকে বাইনারি বিয়োগের ক্লাসটা এতটুকু। আল্লাহ হাফেজ।